হ্যালো ফ্রেন্ডস, সীমা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত। আর আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি স্পাইসি চিজি স্যান্ডউইচ। মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে স্পাইসি চিজি স্যান্ডউইচটা। স্যান্ডউইচটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে একবার বলে দিই। আমি নিয়েছি 4 পিস স্লাইস পাউরুটি, পেঁয়াজ পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে। এরপর নিয়েছি টমেটো কেচাপ, সেজুইন সস, আমুল বাটার ও মজেরেলা চিজ। এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে 2 চামচ মতো টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ না থাকলে টমেটো সসও ইউজ করা যেতে পারে। এরপরে নিয়ে নেব সেজুইন সস। আর এই সেজুইন সসটা আমি ঘরেই তৈরি করেছি। আমি সিকিম গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে আমি লাল লঙ্কাগুলো নিয়ে আসি আর সেটা দিয়ে আমি ঘরেই তৈরি করেছি। আমি এখন এই সেজুইন সসটা নিয়ে নিলাম 1 চামচ মতো। এরপর আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো। উনুনে আমি তাওয়াটা বসিয়ে দিলাম এবং গ্যাসটাও ধরিয়ে দিলাম। এক এক করে পাউরুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পাউরুটিগুলো 2 পিঠে একটু লাল লাল করে ছেঁকে নিতে হবে। পাউরুটিগুলো মোটামুটি ছাঁকা হয়ে গেছে। এবার পাউরুটিতে বাটার মাখিয়ে নিতে হবে। পাউরুটির এক পাশেই বাটারটা মাখাতে হবে। আমি এক এক করে সব পাউরুটিগুলোতেই বাটারটা মাখিয়ে নিচ্ছি। তার মধ্যে আমার একটা পাউরুটি একটু ফেটে গেছিলো, যার জন্য ওটা চেঞ্জ করে নতুন আরেকটা দিয়েছি। ওটা একটু পরে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ পাতা দিয়ে যে স্পাইসি সসটা আমি করেছিলাম সেটা প্রতিটা পাউরুটিতে চামচের সাহায্যে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। সসটা লাগানো হয়ে গেলে কোনো একটা গ্রেটারের সাহায্যে মজেরেলা চিজটাকে ভালো করে ঘষে ঘষে 4টে পাউরুটির উপর দিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যারা একটু চিজ খেতে পছন্দ করো তারা পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমি একটু কম দিয়েছি। এক এক করে 4টে পাউরুটিতেই আমার চিজ দেওয়া হয়ে গেছে। এখন একটা পাউরুটি আর একটা পাউরুটির উপর দিয়ে ভালো করে চেপে দেব। তারপর আমি পাউরুটিটাকে একবার উল্টে দেব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল স্পাইসি চিজি স্যান্ডউইচ। আর তার সঙ্গে আমি একটু দুধ চা করে নিচ্ছি। আমি একটু পাউডার দুধ দিয়ে চাটা করলাম আজকে। আর এদিকে আমার চায়ের লিকারটাও রেডি হয়ে গেছে। আমি এবার ঢেলে নিচ্ছি। ঢেলে ভালো করে মিলিয়ে নেব। ব্যাস, আমার চাও রেডি আর এদিকে স্ন্যাক্সটাও রেডি হয়ে গেছে। তাহলে এখন খাওয়ার অপেক্ষায়। তাওয়া থেকে আমি স্যান্ডউইচটাকে নামিয়ে নিয়েছি এবং সেটাকে একটু আমি কোনাকুনি করে কেটে নেব। এবার আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে চা আর স্যান্ডউইচটা দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তাহলে তোমরা দেখলে তো কত তাড়াতাড়ি করে স্পাইসি চিজি স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। তার সঙ্গে আমি চাটাও তৈরি করে নিলাম। আর এটা খেতে খেতে সত্যিই খুব ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। যেহেতু চিজটা দেয়া রয়েছে সেই জন্য ভালো লেগেছে। আর তার সঙ্গে একটু টক ঝাল ব্যাপারটা রয়েছে, যার জন্য এটা খেতে খুবই ভালো লেগেছে।